হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর বহুত দিন পরে ভিডিওটা বানাইতেছে, কারণ কলেজের কিছু এক্সামের কারণে আমি আর সময় পাইছি না ভিডিওটা বানানির। আর আমি আজকে যাইতেছি কি আবার আগরতলা যাইতেছি, যখন আপনারা লগে একটু ভিডিওটা শেয়ার করি। আর এখন আমি আছি আমপাশা স্টেশনে, যেখানে ক্রসিং হইতেছে ওইটাই লগে আগরতলা টু শিলচর আই থিঙ্ক ট্রেন যেটা। আর তারপরে আমি আইয়া পড়ছি, এখন মেনলি মামার বাড়িতে থাকছি। আর তারপর আমি যাইতেছি আরেকটা জায়গাতে, এই দেখো। আর আমি আগরতলার মেইন টাউন অর্থাৎ মেইন সেন্টার অফ দ্য টাউনে আছি। আর এই লগে আমরা আগরতলার রাজবাড়ি, যেটা উজ্জয়ন্ত প্যালেস, কিন্তু আমি উজ্জয়ন্ত প্যালেসে ঢুকছি না। আর এটার সামনে এই দেখো গেইটে কাজ চলতেছে। আর আমি একটা রিক্সা আঙ্কালটা লইছিলাম। আর এইটা হইল গিয়ে আমরা ত্রিপুরার দুর্গাবাড়ি, যেটা দুর্গা মণ্ডপ বা দুর্গাবাড়ি, যেটা বছরে দুইবারই পুজো হয়। আর মেনলি আমি আজকে পড়ছি জগন্নাথ বাড়িতে। আর এই দেখো জগন্নাথ বাড়িতে আওয়ার পরে ফার্স্ট অফ অল তো আমি তো জুতা পরে আইছি। তার প্রচণ্ড পিছলা আসলো, মানে ভিজা বৃষ্টির কারণে প্রচণ্ড পিছলা আসলো। এদিকে জুতাটা খুলিয়ে রাখছি, রেখা দেখছি লম্বা লাইন শুরু হয়েছে। কেয়ার লাইন? প্রসাদের লাইন। আর এই দেখো জগন্নাথ বাড়ি সন্ধ্যাতে গেলাম, প্রসাদ না খাইয়া আইলে হইব নি, এলে একটু প্রসাদ লই নিলাম। তারপরে প্রসাদ খাইয়া সেম জগন্নাথ এখানেও যেরকম বা পুরীতেও সেম প্রসাদ খাওয়ার পরেই কিন্তু জগন্নাথ দর্শন করা হয়, আমি যতটুকু শুনছি। তো আমিও এটাই ফলো করলাম আর কি। প্রসাদ খাওয়ার পরে জগন্নাথ দেবকে দর্শন করলাম। আর জগন্নাথ দেবকে দর্শন করলাম কইটা আমার মনটা মানে এত ভালো লাগছে, মানে বহুত দিন পরে গেছিলাম জগন্নাথ মন্দিরে। প্রায় আগরতলা গেছি, কিন্তু জগন্নাথ বাড়িতে প্রায় আমার 4-5 বছর পরে গেছি। সবটা চেঞ্জ হয়ে গেছে। এটা আগে মাটির মূর্তি আসলো, এখন তারা সিমেন্টের আই থিঙ্ক মূর্তি বানাইছে, খুব সুন্দর কালারফুল আর ডিজাইনিং, মানে খুব সুন্দর, মানে কাজটা হয়েছে আর কি। হাতের কাজটি খুব সুন্দর আসলে। এখানে বলছেন কালারটি বা টেক্সচারটি কীরকম দিয়েছে, এটি খুব সুন্দর। আর তারপরে এই দেখো কৃষ্ণের যে গোবর্ধন পর্বতটা এক আঙ্গুলে লইছিল, ওইটার একটা দৃশ্য আছে। আর তারপরে একে একে আমরা দৃশ্যটি যাইতেছি, খুব সুন্দর, মানে কালার জাস্ট অসাধারণ কালার আসলো। আর এই দেখো দুর্গার পূজা হইতেছে এখানে দেখা যাচ্ছে। আর নিচে লেখাও আছে পুরোটা দেখো, মানে কালারফুল কালারটা দেখো, মানে কালার মিক্সিংটা যেরকম করছে। আর এখানে হলো গিয়ে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু, তারা সবাই আছে মোটামুটি অল ওভার কইতে গেলে। এখানের মধ্যে যে ছোটো ছোটো কামরাতে বানাইছে, এটি জাস্ট অসাধারণ। যে বানাইছে মানে হ্যাটস অফ, হ্যাঁ খুব সুন্দর বানাইছে। আর এই দেখো চৈতন্য মহাপ্রভুর আই থিঙ্ক জন্মর যেটা কাহিনী, ওইটা দেখাইতেছে পুরোটা। মানে দেখলে বোঝা যাইতো না এটি মানে কালার দিয়ে করা হয়েছে, মানে পুরা মাটির টেক্সচার যেরকম আছে, মাটির উপরে যেরকম একটা সুন্দর লাগে। আর এটা 3D টাইপের হয়েছে আর কি। ওয়ালের মধ্যে যেমন লাগতেছে দূর পর্যন্ত যাইতেছে, কিন্তু এটা তো একটা ওয়ালের মধ্যেই বন্দি, কিন্তু একটা কালারটা দেখলে মনে হইতেছে এত সুন্দর। আর এই দেখো এইদিকে আরও একটা দৃশ্য আছে, এখানে হরিকীর্তন সকালবেলা যে ভোরবেলা যে হরিকীর্তন বাইরায়, হরিনাম সংকীর্তন, ওইটার একটা দৃশ্য আছে। কি সুন্দর, তুলসী বেদিটাও খুব সুন্দর বানানো হয়েছে। আর এই দেখো চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আর রামের যে যুগল মূর্তি, ত্রিমূর্তি যেটা। আর এই দেখো আর একটা দৃশ্য আছে, মহাপ্রভু চৈতন্য যে সব পশু পাখিরার লগে কীরকম তাই মানে এক রকম লগে মিল্লা থাকতো, ওইটার একটা দৃশ্য। আর এই লগে মেইন মন্দিরটা। আর এই দেখো আমি তো দেখলাম পিছনে ব্যাকগ্রাউন্ডের লাইট আসলো দিকে দেখা গেছে না, আর এই দিকটার লাইটটি জ্বালানো হয়েছে না। ওই কালিয়ানাগ দমন যেটা আসলো ওইটার দৃশ্য একটা আসলো। আর এদিকে বাকিটা। আর এই দেখো বিশ্বরূপ দর্শনের যে দৃশ্যটা। আর এই হইল গিয়ে আমরা জগন্নাথ বাড়ির মেইন গেট যেটা। তো আমি হুই সাইড দিয়ে ঢুকছিলাম, এন্ট্রি কইরা রাউন্ড হয়ে আইছি। আর তারপরে যখন জগন্নাথের কীর্তন হইতেছে, তো আমি কীর্তনে তো সামিল হইতেই হইব। তো কীর্তনে গিয়া একটু কীর্তন করলাম, মানে এখানে মানে দেখলাম সবাই হাত তুললা, যে যার মতো কীর্তন করতেছে। কেউ চোখে দিয়ে জল পড়তেছে, মানে কানতেছে ও কিতা করতেছে। তারপরে শুরু হয়ে গেছে আরতি। আর আরতিটা দেখা আমরা ওই দিকেরটাত গেলাম, পিছন দিকে যে দিঘির সাইডটা। আর এই দিঘির সাইডে দেখো দশাবতার আছে, এরপরে রামের বিবাহ, রাম কীরকম বনবাস, ওইটার একটা কাহিনী, ছোট্টখাট্টো একটা কাহিনী তুলে ধরছে। রাবণদের মারছে কীরকম। তারপরে দিকে এইটাই লোকের রাম দরবারের যে দৃশ্যটা, এটা খুব সুন্দর, মানে অল ওভার দেখতে গেলে খুব সুন্দর। আর এই দেখো এই দিঘিটা, যেটার মধ্যে চন্দন যাত্রার সময় এটার মধ্যে ওই নৌকা বিহার যেটা হয়, বা এটার মধ্যে মাছও আছে প্রচুর বড় বড় মাছ। আর এটা একটা
মানে এটাই একটা মন্দির যেটা পুকুরের ঠিক সেন্টারে অবস্থিত। এই দেখো মন্দিরটা খুব সুন্দর। এই মন্দিরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, আর নারদ মুনিরও একটা মূর্তি আছে, লক্ষ্মীও আছে এখানের মধ্যে। আর এই দেখো হরগৌরীর যে মূর্তিটা, এটা মন্দিরের বাইরেই রাখা। আর কেউ জানি না এইদিকে দর্শন করছো নি, মানে বাকি মূর্তিটি হুই সাইডে হইল গেইটের এক প্রান্তে অবস্থিত হইল গিয়া নরসিংহদেবের মূর্তিটা। এই দেখো হয়তো বা কেউ লক্ষ্য করছো না, এটা একটু গেইটের ভিতরের যে বিল্ডিংটা যেটা বানানো হয়েছে এটার ভিতরেই। আর তারপর এখান থেকে আমি গেছিলাম একটু লক্ষ্মীনারায়ণ বাড়ি। আর এই দেখো লক্ষ্মীনারায়ণ বাড়ির দৃশ্যটা, লক্ষ্মীনারায়ণ বাড়ি পূজা চলতেছে। আমি যে টাইমে আইসলাম ওই টাইমে মানে আর কি আরতি হয়েছে, এই জায়গার আরতিটা কমপ্লিট হয়েছে, তো লক্ষ্মীনারায়ণ বাড়ি আসি। আর তারপরে আমি একটু শিবের দর্শন করলাম। তারপরে মেইন লক্ষ্মীনারায়ণ বাড়ির যে মেইন মন্দিরটা, এটার ভিতরে যাইতেছি। প্রচুর মানুষও আসলো, কিছু বিদেশি মানুষরা আসলো, বলতে দেশের বাইরে বাংলাদেশেরও আসলো কিছু মানুষ, বা আরও অন্য জায়গারও আসলো। এই দেখো কি সুন্দর, মানে পুরান বিল্ডিং টাইপের যেরকম থাকে আর কি আগেকার, কিন্তু রাজ আমলের বিল্ডিং, খুব সুন্দর। এরকম বিল্ডিং সচরাচর আমরা এই সাইডটিতে দেখা যায় না, এরকম মন্দিরের মানে স্ট্রাকচারটি। তো এটি পুরানো বিল্ডিং দেখে এরকম আছে, এখনও রয়ে গেছে। আর এই দেখো আস্তা ওয়ালের মধ্যে কি সুন্দর, মানে ওয়ালের কালারটিও গেছে গিয়া, কিন্তু ওইটি কালার তো করা হয় প্রত্যেক বছর। আর আমি যেদিনে গেছিলাম এদিন পূর্ণিমা আসলো, পূর্ণিমার লেগে পূজাও চলতেছিল। আর এই দেখো রাধাকৃষ্ণ, তারপরে দিকে সাইডে গৌরনীতাই আছে, তারপরে দিকে হনুমান, আর ওই এদিকে শিলাগ্রাম পাথর। ওই যে র্যাক দেখা যাইতেছে এটার মধ্যে নিচের র্যাকটাতে গোপাল রাখা, মানে কতগুলি গোপাল ঠাকুরের মূর্তি। আর এই দেখো ওয়ালের মধ্যে সবাই সিন্দুরের টিকাকরণ করছে, টিকা দিয়া সিন্দুর দিয়া একটা আকৃতি বানিয়ে রাখছে। আর এদিকের গেটটা বন্ধ আসলো। আর এইটা হইল গিয়া পুকুরটা আর কি, এটা রাজবাড়িরও পুকুর কোয়া যায়, জগন্নাথ দিঘির পুকুরটাও কোয়া যায়, আর নর্মাল পুকুরটা আর কি। আর এইটা এদিকে শেষ হইতেছে। আর ভিডিওটা এখানে শেষ করতে আসি, নেক্সট ভিডিওতে দেখা হইব। আজকের লিগা ওকে বাই।